আমাদের ছোট ছোট অভ্যাসের শক্তি অসীম। প্রতিদিন 1% উন্নতি 6 মাসের জীবন বদলে ফেলতে পারে। সফলতা আসে বড় কাজ থেকে নয়, নিয়মিত ছোট কাজের মাধ্যম থেকে। ভাগ্য খারাপ নয়, অভ্যাস আমাদের ভবিষ্যৎ তৈরি করে। আজকের আমাদের গল্পের নাম হলো অভ্যাস বদলে দিল তার ভাগ্য। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। বাংলার এক সবুজে মোড়া গ্রাম, নাম দক্ষিণপুর। এখানে বাস করত অনিক নামে এক সাধারণ ছেলে। অনিকের বয়স কেবল 22, কিন্তু মনে হয় তার জীবনটা থমকে গেছে, কোনো গতি নেই। পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে হয়েছে, কাজের খোঁজে নেমেও সফল হয়নি। দিন কাটতো অলসতায়, হতাশ আর নিজেকে দোষারোপ করত। অনিকের বাবা প্রায় বলতেন, কাজ না করে বসে থাকলে কিচ্ছু হবে না রে বাবা, জীবন বদলাতে হলে নিজের অভ্যাসটা আগে বদলাতে হবে। অনিক সেসব কথায় গুরুত্ব দিত না। তার মনে হতো তার ভাগ্য খারাপ, তাই যা যা করুক কোনো কিছুতেই সফল হবে না। একদিন সকালে পাশের গ্রামে এক বুড়ো মুদি দোকানি, তার নাম নিত্যানন্দ কাকা, অভিককে ডাকলেন। তিনি বললেন, শোনো অনিক, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে, কিন্তু তোমার একটা রোগ আছে, ফুটো হাঁড়ির অভ্যাস শুরু করো তুমিও, কিন্তু ধরে রাখতে পারো না। অনিক একটু লজ্জা পেল। নিত্যানন্দ কাকা বললেন, চাইলে একটা অভ্যাস বদলাতে তোমার ভাগ্য বদলে যাবে। এই একটা অভ্যাস, কিন্তু নিয়মিত করলে তা বড় পরিবর্তন আনবে। অনিক জিজ্ঞাসা করল, কি অভ্যাসটা? কি? বৃদ্ধা হেসে বললেন, প্রতিদিন 15 মিনিট আগে উঠবে আর 10 মিনিট সময় নিজের লক্ষ্যে লিখে রাখবে। ছোট ছোট কাগজে তালিকা বানাবে। প্রতিদিন একটাও যদি শেষ হয়, দেখবে তুমি 6 মাসে আগে মতো মানুষ থাকবে না। এ যেন সাধারণ কথা, কিন্তু অনেক জানতো সে কখনোই নিয়ম মানতে পারবে না। তবুও সে ভাবল, দেখা যাক, যেহেতু হারানোর কিছুই নেই, চেষ্টা করেই দেখা যাক। পরের দিন অনিক 15 মিনিট আগে উঠতে পারল না, কিন্তু তার পরের দিনে চেষ্টা করলো, 5 মিনিট আগে উঠল। তৃতীয় দিনে 10 মিনিট আগে। 5 দিনের মাথায় সে 15 মিনিট আগে ওঠা শুরু করলো। এই ছোট পরিবর্তন যেন তার ভেতরে ঘুমন্ত চেতনাকে নাড়িয়ে দিল। সকালে সে নিজের নোটবুকটা 3টি ছোট ছোট লক্ষ্য লিখল। আজকে এক কাজ শেষ করব, শরীর 10 মিনিট নাড়াচাড়া করব, 15 মিনিটে নতুন কিছু শিখব। দেখতে ছোট লক্ষ্য, কিন্তু অনেক প্রতিদিন এইগুলোকে শুরু করলো। ধীরে ধীরে বদলাতে লাগলো তার জীবন। 1 সপ্তাহ পর সে লক্ষ্য করলো তার দিনটা এখন বেশি শান্ত, বেশি গুছানো। 2 সপ্তাহ পর তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাসী জন্ম নিল। 1 মাস পর তাকে গ্রামের লোকজন দেখে বললেন, অনিক, তোর চেহারাটা যেন বদলে গেছে, আগের মতো উদ্দাস নেই। দিনের শেষে নিজের লক্ষ্য পূরণ হলে অনেক মনে মনে বলতো, হ্যাঁ, আজ আমি জিতেছি। এটাই তার শক্তি হয়ে দাঁড়ালো। অনেক শিখল নতুন দক্ষ। এমনই একদিন অনেক ঠিক করলো সে মোবাইল রিপেয়ারিং শিখবে, কারণ গ্রামে এমন দক্ষ মানুষ অভাব ছিল। প্রতিদিন সে 15 মিনিট শেখার সেই ছোট ছোট অভ্যাসটা এগিয়ে দিল। সে 4 মাসের মধ্যে নিজের বারান্দায় ছোট একটি মোবাইল সার্ভিসিং কর্নার খুলল। ধীরে ধীরে লোকজন তার তরফায় করতে লাগলো। ভুল করলে অনেক হতাশ হতো না, কারণ তার ছোট অভ্যাস তাকে শিখিয়ে দিয়েছিল, আজ যা পারলাম না, কাল সেটা একটু ভালো ভাববো। অনেক ভাগ্য সত্যি বদলে গেল। 1 বছর পর অনেক ছোট সার্ভিসিং কর্নার পরিণত হলো গ্রাম জোড়া পরিচিত মেরামতের দোকান। আয় তার বাড়ল, বাড়ির সুখ ফিরে এলো, আর সপরিবারে অনেক নিজের ওপরে বিশ্বাস ফিরে পেল।
একদিন সেই নিত্যানন্দ কাকা দোকানে গিয়ে বলল, কাকা, আপনি ঠিক বলেছেন, ভাগ্য বদলাতে বড় কিছু লাগে না, শুধু একটা ছোট অভ্যাসই যথেষ্ট। বৃদ্ধা বললেন, মনে রাখিস অনেক, অভ্যাস মানুষ তৈরি করে, আর মানুষ তৈরি হয় বলেই ভাগ্য তৈরি হয়।